হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে কলমি শাক আর ডিম দিয়ে এমন একটা রেসিপি শেয়ার করবো যা দিয়ে আপনারা থালা নয় 3 থালা ভাত নিমেষেই খেয়ে নিতে পারবেন। তো রেসিপিটা কী সেটা দেখার জন্য পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে দেখুন, আমি একটু পাতাওয়ালা কলমি শাকটা নিয়েছি, কিন্তু আমি এর যে নিচের দিকে যে এক্সট্রা পাতাগুলো থাকে ওগুলোকে আমি কেটে প্রথমে বাদ দিয়ে দেবো। তারপরে এই যে বঁটটা আছে এটাকে আমি আগে সমান করে নেবো, এক্সট্রা অংশটা বাদ দিয়ে। দেখুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটা আমি বাদ দিয়েছি। এবারে আমি আপনাদেরকে দেখুন হাফ হাফ করে এগুলোকে আমাদেরকে মানে মিডিয়াম সাইজ করে কুচি করতে হবে। আর এটা কিন্তু একটা দুর্দান্ত রেসিপি কলমি শাকের। যারা হয়তো সবজি খেতে চান না বা শাক পছন্দ করেন না, তারাও কিন্তু এই রেসিপিটা খেয়ে মুগ্ধ হয়ে যাবেন বা খেতে বাধ্য হবেন। তো পুরো রেসিপিটা আপনারা দেখতে থাকুন। দেখুন, আমি এগুলো একে একেবারে কুচি করে নিচ্ছি। দেখুন, আমার এগুলো ছোট ছোট করে কুচি করা হয়ে গেছে। যেহেতু আপনারা চাইলে বেশি পাতাওয়ালা নাও নিতে পারেন, আমারটাতে কিন্তু পাতা ছিল। এগুলো এবার ধুয়ে পরিষ্কার করে নেবো। ততক্ষণে আমি এখানে কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। এবারে আমি এখানে দেবো পেঁয়াজ। সরিষার তেলে আমি দুটো পেঁয়াজ নিয়েছি। দুটো পেঁয়াজকে ছোটো ছোটো করে কুচিয়ে এবার পেঁয়াজটাকে লাল হতে রেখে দেবো। আর এখানে আমি একটা গোটা আলু নিয়েছিলাম, আলুটাকে যেমন একটু লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। কুচি করে পেঁয়াজের সাথেই সেদ্ধ হতে দেবো। সেদ্ধ হতে প্রায় আপনাদের 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে। মাঝে মাঝে একবার করে ডালা খুলে সেদ্ধ করতে দিয়ে দেবেন। তার আগে কিছু মশলা দিয়ে আমরা এখানে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ, হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে এবারে খুব ভালোভাবে আলুর সাথে মিক্স করে জল দিয়ে এটাকে ফুটতে রেখে দেবো। দেখুন, আমার এটা ফুটতে শুরু করে দিয়েছে। এর মধ্যে এবারে আমি দিয়ে দিলাম যে কলমি শাক যেগুলো আমি কুচিয়ে রেখেছিলাম। প্রথমে কিন্তু আমাদেরকে এগুলোকে একসাথে সেদ্ধ করতে হবে, তারপরে কিন্তু আমরা তরকারিটা রেডি করব। তো দেখুন, এটা এবারে আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এটা সেদ্ধ হতে আমার প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে, আলুর সাথে কলমি শাকটা সেদ্ধ হতে। এবারে আমি এটাকে একটা পাত্রে নামিয়ে রেখে দেবো। তারপরে দেখুন, আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি। কড়াইতে সরষের তেল গরম করে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ রাঁধুনি। এখানে আমি রাঁধুনির ফোড়ন দিয়েছি। রাঁধুনিটা দিয়ে এবার এখানে দেবো আমি দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছিলাম। এরপরে এখানে দিলাম আমি এবারে রসুনগুলোকে আমি একটু থেঁতলে নিয়েছিলাম, থেঁতলে দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালোভাবে আমাদেরকে লাল লাল করে এটাকে ভাজতে হবে রাঁধুনির সাথে। রাঁধুনির ফোড়নটা দিলে কিন্তু অসম্ভব সুন্দর একটা গন্ধ আসে। আপনারা অবশ্যই একবার রাঁধুনির ফোড়নটা দেবেন। এরপর এখানে দিয়ে দিলাম আমি আর একটু কোচানো পেঁয়াজ আর এখানে 3-4টে চেরা কাঁচা লঙ্কা। যেহেতু আমি ঝাল খেতে ভালোবাসি, তো তার জন্য আপনারা ঝালের পরিমাণটা কম বেশি করে নেবেন। এরপরে দেখুন, খুব ভালোভাবে ওপর নিচে নেড়ে চেড়ে এবারে আমি এখানে দিয়ে দেবো যে সেদ্ধ করা শাকটা, ওটা আমি দিয়ে দিচ্ছি। এটা এবারে দিয়ে আবার এটাকে ওপর নিচে আমাদেরকে খুব ভালোভাবে নাড়াতে হবে, যাতে শাকের সাথে এই যে কলমি শাকটা আছে এর সাথে খুব ভালোভাবে মিশে যায় পেঁয়াজ আর রাঁধুনির ফোড়নটা যেটা করেছিলাম আমি। দিয়ে এর মধ্যে আমি এবারে যে আগে ডিমটা দেখে রেখেছিলাম ওটা আমি অফ ক্যামেরায় ছোটো ছোটো করে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিয়েছি। ভেজে এবারে ওর সাথে মিক্স করে দিলাম, মিক্স করে নেড়ে নিতে হবে। আর এর মধ্যে কিন্তু এই ভাজা জিরে গুঁড়োটা কিন্তু মাস্ট, এটা না দিলে কিন্তু স্বাদ আসবে না। তো আপনারা এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এরপরে দেখুন, ঢেকে আমি আরও কিছুটা রেখে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। তারপরে আমি আবার জিরে গুঁড়োটার সাথে খুব ভালোভাবে ওপর নিচে করে মাখিয়ে নিলাম। এবারে আমি একটা প্লেটে পরিবেশন করে নেব। আর এই তরকারিটা যদি আপনারা একবার টেস্ট করেন তো দেখবেন আপনাদের